বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, যেহেতু আমরা গত ক্লাসে 17 নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করেছি, যার কারণে দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে নিয়ম খুঁজে বের করি এবং এই যে খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘর পূরণ করে প্যাটার্নগুলো সম্পন্ন করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা প্রথম যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা একবার দেখলেই কিন্তু খুব সহজেই এটি বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমরা 1 নম্বর প্যাটার্নে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি রয়েছে কত? 2, তারপরের সংখ্যাটি রয়েছে 6, তাই না? তারপরের সংখ্যাটি রয়েছে 18, তারপরে রয়েছে 54। তাহলে এই যে একটি সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যা হয়েছে, এই সংখ্যাটি কিভাবে হলো, আবার এই সংখ্যা থেকে এই 18টা কিভাবে হলো, সেটি কিন্তু আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখব যে প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যাটি যখন হলো, তখন কি বড় সংখ্যা পেয়েছি না ছোট সংখ্যা পেয়েছি? আচ্ছা, তাহলে দেখো এখানে ছিল 2 থেকে যখন পরবর্তী সংখ্যাতে গেলাম, তখন হয়ে গেল কত? 6 হয়ে গেল। তাহলে এই 2 এর চাইতে 6 কি বড় না ছোট? এটি কিন্তু বড়, তার মানে কিন্তু বড় হয়ে যাবে, তাই না? আবার এখান থেকে যখন তারপরের ঘরে যাব, এটি কিন্তু আরও বড় হয়ে যাবে। আচ্ছা, যখন বড় হয় তখন আমরা কি করি? আমরা জানি বড় হলে কিন্তু হয় যোগ হয় আর না হয় গুণ হয়, তাই না? যোগ করলে বড় হয় এবং কিন্তু গুণ করলে বড় হয়। এবার আমরা দেখব যে যোগ করলে কি এই প্যাটার্নগুলো মেলে কিনা, ঠিক আছে? আমরা প্রথমে দেখব যে 2-এর সঙ্গে কতকে যোগ করলে 6 হয়। দেখো, আমরা যদি 2-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করি, 2, হ্যাঁ, 3, 4, 5, 6, তাহলে এখানে মোট কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4। আচ্ছা, 4টি সংখ্যা পাচ্ছি। 2-এর সঙ্গে 4কে যোগ করলে কিন্তু হয় 6। তাহলে আমাদের এই প্যাটার্নের নিয়ম অনুযায়ী 6-এর সঙ্গে আমাদের 4কে যোগ করতে হবে। তাহলে কিন্তু আমরা বুঝবো যে এইভাবে করে এই প্যাটার্নটি করা যাবে কিনা। দেখো, 6-এর সঙ্গে যদি 4 যোগ করি, 6, 7, 8, 9, 10, আমাদের কিন্তু হিসাবে হয় 10, কিন্তু এখানে রয়েছে 18, তাই না? আবার 18 পরে যদি আমরা 4 যোগ করি, 4, 18, 19, 20, 21, 22, কিন্তু এখানে 22 নিয়ে রয়েছে 54। তার মানে কিন্তু যোগ করে এই প্যাটার্নটি হয়নি, তাই না? তাহলে যোগ করে যেহেতু এটিকে করা যাবে না, তার মানে কিন্তু অবশ্যই আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে 3-এর এখানে রয়েছে 2, তাই না? 2-এর সঙ্গে কতকে গুণ করলে 6 হয়? পরের সংখ্যা যেহেতু 6 রয়েছে, তাই না? এখন দেখো তো 2-এর সঙ্গে কতকে গুণ করলে 6 হয়? আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ এই 2-এর সঙ্গে যদি আমরা গুণ করি 3কে, হ্যাঁ, 3কে গুণ করলে কিন্তু 3 দুগুণ হয়ে যায় 6, এই যে কিন্তু সেই 6। তার মানে প্রত্যেক সংখ্যার সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, অর্থাৎ এই 2-এর সঙ্গে 3 গুণ করবো, 6-এর সঙ্গে 3, 18-এর সঙ্গে 3, ঠিক আছে? যেমন দেখো 3 দুগুণ 6, এই যে দেখতে পাচ্ছি 6। এবারে 6-এর সঙ্গে আবার 3 গুণ করো, তাহলে হয় 3, 6, 18, এই দেখো সেই 18 কিন্তু আমরা পেয়ে গেছি। আবার 18-এর সঙ্গে 3কে গুণ করো, তাহলে হয়ে যাবে 3, 18, 54, এই দেখো আমরা কিন্তু সেই 54 দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারি কি যে এই প্যাটার্নটির নিয়ম হচ্ছে কি, এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে নিয়ম হচ্ছে আগের সংখ্যার সঙ্গে 3কে গুণ করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আগের সংখ্যা, এই সংখ্যার সঙ্গে 3কে গুণ করতে হবে, তারপরে এটি কিন্তু আগের সংখ্যা, এই সংখ্যার সঙ্গে 3কে গুণ করতে হবে, এই দেখো সেটি কিন্তু এই জায়গাতে বলা হয়েছে আগের সংখ্যা গুণ 3, তাই না? তাহলে এই নিয়মের জায়গাতে আমরা লিখলাম আগের সংখ্যা গুণ 3। আচ্ছা, এবারে যদি আমরা এই খালি ঘরগুলো পূরণ করি এই নিয়মে, তার মানে 54 সঙ্গেও কিন্তু আমাদের 3কে গুণ করতে হবে। 54 সঙ্গে 3কে যদি আমরা গুণ করি, কত হয়? দেখো, আমরা যদি 54 সঙ্গে 3কে গুণ করে দিই, হ্যাঁ, তাহলে কত হয়? 3 হয়। 3-এর সঙ্গে প্রথমে 4কে গুণ করবো, তারপরে 3-এর সঙ্গে 5কে গুণ করবো। 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, এই 12-র 2কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে 3-এর সঙ্গে যদি 5কে গুণ করো, তাহলে কত হয়? আমরা জানি 3 5 15। 15-র সঙ্গে এই যে হাতে 1 ছিল, এটিকে যদি আমরা যোগ করে দিই, 15 এবং এই 1 মিলে কিন্তু হয়ে যায় 16, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? আমরা কিন্তু এখানে মোট পাচ্ছি হচ্ছে 162। তাহলে আমাদের এই খালি ঘরে কিন্তু বসবে হচ্ছে 162, তাই না? আমরা এখানে লিখে দিলাম 162, ঠিক আছে? আচ্ছা, এবারে এই 162-র সঙ্গে কী করতে হবে? আবারও আমাদের 3কে গুণ করতে হবে, 3কে গুণ করে এই জায়গাতে লিখে দিতে হবে, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা 3কে গুণ করি 162-র সঙ্গে, দেখো 162-র সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, আবার দেখো যদি গুণ করি, 3 দুগুণ হয় 6, লিখে দিলাম 6, 3 এবং 6কে গুণ করলে হয় 3 6 18, 18-র এই 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে এই যে এই 1, তাই না? আচ্ছা, এটিকে আমরা হাতে রেখে দিলাম। এবারে 3-এর সঙ্গে 1কে গুণ করো, কত হয়? 3 1 3, এই 3-এর সঙ্গে এই যে হাতে আমাদের 1 ছিল, এই 1 মিলে হয়ে গেল 4, তাই না? 3 এবং এই 1 মিলে হয়ে গেল 4, তাহলে এই জায়গাতে আমরা লিখে দিলাম 4,
ঠিক আছে, তাহলে আমাদের এইখানে কত হয়ে গেল, আমরা কিন্তু এখানে পাচ্ছি 486, তাহলে এই জায়গাতে আমাদের বসবো হচ্ছে 486। ঠিক আছে, আচ্ছা এটিকে সমাধান করা হয়ে গেল। এবারে নিচের 2 নম্বর প্যাটার্নটি যদি লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 4, তারপর পরের সংখ্যাটি কিন্তু হয়ে গেল 8, তাই না? তাহলে 4 থেকে 8 কিন্তু বড়, তার মানে কিন্তু বাড়তে বাড়তে যাবে, তাই না? বড় হতে হতে যাবে। তাহলে যদি বড় হয় কিভাবে, হয় আমাদের যোগ করতে হবে আর না হলে গুণ করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা যোগ করে দেখি যে যোগ করলে এই প্যাটার্নটি হয় কিনা। দেখো 4-এর সঙ্গে কতকে যোগ করলে 8 হয়, আমরা যদি 4-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করি, 4, হ্যাঁ, 5, 6, 7, 8, তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি সংখ্যা পাচ্ছি। তাহলে 4 4 করে যোগ করলে হয় কিনা আমাদের দেখি। 4-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে যদি আরও 4কে আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 8, 9, 10, 11, 12, কিন্তু এখানে কিন্তু 12 নেই, এখানে রয়েছে 16। তার মানে যোগের পদ্ধতিটা কিন্তু আমাদের সঠিক হবে না। তাহলে যেহেতু যোগ হবে না, তার মানে কি হবে, গুণ হবে, তাই না? তাহলে এবার গুণ করে দেখি। আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি রয়েছে 4। এখন দেখব 4-এর সঙ্গে কতকে গুণ করলে 8 হয়, কারণ পরে কিন্তু রয়েছে 8, তাই না? আমরা জানি 4-এর সঙ্গে আমরা যদি 4-এর ঘরে নামতে পারি, দেখো 4 একে 4, 4 2 8, অর্থাৎ 2কে গুণ করলে, আমরা যদি গুণ করি 2 করে, তাহলেই কিন্তু হয়ে যাবে 8, তাই না? অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারি 4-এর সঙ্গে 2 গুণ করব, 8-এর সঙ্গে 2, 16-এর সঙ্গে 2, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আমরা 2কে গুণ করব। দেখো 4 এবং 2কে গুণ করলে হয় 4 2 8, এই যে কিন্তু সেই 8 দেখতে পাচ্ছি। 8-এর সঙ্গে আবারও 2 গুণ করো, তাহলে হয়ে যাবে 8 2 16, এই যে দেখো সেই 16 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার 16-এর সঙ্গে আরও 2কে গুণ করলো, 16 2 হয়ে যাবে 32, এই যে কিন্তু সেই 32 দেখতে পাচ্ছি। তাহলে এবারে কি করব, 32-এর সঙ্গে আরও আমরা 2কে গুণ করব, তাহলে আমরা 32 এবং 2কে গুণ করলে পাবো হচ্ছে 32 2 64। দেখো কিভাবে, এই 32-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, দেখো 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 4, লিখে দিলাম 4, 2 এবং 3কে গুণ করলে হয় 3 2 6, আমরা এখানে লিখে দিলাম 6, তাহলে হয়ে গেল কত, 64, আমরা এই জায়গাতে লিখে দিলাম 64। এবার এই 64-এর সঙ্গে কিন্তু আবার 2কে গুণ করতে হবে, তাই না? এবার 64-এর সঙ্গে যদি 2কে আমরা গুণ করি, দেখো 64-এর সঙ্গে 2কে গুণ করলে হয় কত, 2 এবং 4কে গুণ করলে হয় হচ্ছে 4 2 8, আমরা লিখে দিলাম 8, এবং 2-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 6 2 12, আমরা এখানে লিখে দিলাম 12। তাহলে এই জায়গাতে মোট হয়ে গেল 128, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা লিখে দেবো 128। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে যে নিয়মটি দেওয়া রয়েছে, নিয়মের জায়গাতে আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে আগের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে কত, 2, তাহলে আমরা লিখবো হচ্ছে আগের সংখ্যা গুণ 2, ঠিক আছে, আগের সংখ্যা গুণ 2, এটি হচ্ছে আমাদের এই প্যাটার্নের নিয়ম। এবারে যদি 3 নাম্বারটা লক্ষ্য করি, দেখো 3 নাম্বার আমাদের বলা হয়েছে 1 5 25, তাই না? তাহলে 1 থেকে হয়ে গেল কিন্তু 5, 5 থেকে হয়ে গেল 25, মানে কিন্তু বড় হতে হতে যাচ্ছে ডান দিকে, তাই না? যেহেতু বড় হচ্ছে, তার মানে কিন্তু বড় হয় কিভাবে, হয় যোগ করতে হবে, না হলে গুণ করতে হবে, কারণ আমরা জানি যোগ করলেও বড় হয়, গুণ করলেও বড় হয়। আচ্ছা, তাহলে শুরুতে যদি আমরা যোগ করে দেখি, দেখো 1-এর পরে যদি 5 পর্যন্ত আমরা গণনা করি, তাহলে 5 এটি কত বড়, আমরা কিন্তু মাঝখানে পাবো 4টি সংখ্যা, ঠিক আছে, 4টি সংখ্যা। দেখো 1 2 3 4, আবার দেখো 1 থেকে যদি 5 পর্যন্ত গণনা করি, 1 2 3 4 5, তাহলে এই 5 পর্যন্ত আমরা মোট কিন্তু 4টি সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 1-এর সঙ্গে 4কে যোগ করলে হয়ে যায় 5, আবার 5-এর সঙ্গে যদি 4কে যোগ করো, দেখো 5 6 7 8 9, এখানে কিন্তু হবে হচ্ছে 9, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 25। তার মানে যোগ করলে যেহেতু মেলে না, তার মানে কিন্তু আমাদের কি করতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে যে যোগটা কিন্তু হবে না, হবে হচ্ছে গুণ, তাই না? এখন কত গুণ করলে হয়, দেখো আমরা দেখবো এখানে রয়েছে 1, 1-এর সঙ্গে কতকে গুণ করলে 5 হয়, সেটি কিন্তু আমাদের এবার লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আমরা জানি 1-এর সঙ্গে যদি 5কে গুণ করি, ঠিক আছে, 1-এর সঙ্গে যদি আমরা গুণ করি 5কে, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে 5 1 5, এই যে কিন্তু সেই 5 আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারি 1-এর সঙ্গেও 5কে গুণ করব, 5-এর সঙ্গেও 5কে গুণ করব, 25-এর সঙ্গেও 5কে গুণ করব, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 5কে আমরা গুণ করব। দেখো 5-এর সঙ্গে 1-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 1 5, এই যে কিন্তু সেই 5 দেখতে পাচ্ছি। এবারে 5-এর সঙ্গে আবার যদি আরও 5কে আমরা গুণ করি, তাহলে হয়ে যাবে 5 5 25, এই দেখো সেই 25 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবারে কি করব, 25-এর সঙ্গে কিন্তু আমরা 5কে গুণ করব, তাই না? আচ্ছা, 25-এর সঙ্গে যদি আমরা এবারে 5কে গুণ করি, দেখো এই জায়গাতে গুণটি তোমাদের করে দেখাচ্ছি। 25-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, দেখো 5 দ্বারা প্রথমে 5কে গুণ করব, তারপরে 5 দ্বারা 2কে গুণ করব, তাই না?
5 এবং 5কে গুণ করলে হয় 5 5 25, তাহলে 5 5 হয় 25, এই দেখো 5 5 হয় 25, 25-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2, এটিকে আমরা হাতে রেখে দিলাম। এবারে 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 5 2 গুণ 10, এই যে 10 পাচ্ছি, 10-এর সঙ্গে আমরা এই 2কে যোগ করে দেব, তাই না? 5 2 গুণ 10, এই 10-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হয়ে যাবে 10 11 12, তাই না? 12, তাহলে এখানে কিন্তু আমরা লিখে দেবো 12, তাহলে এখানে মোট হয়ে গেল কত? 125, আমরা এই জায়গাতে লিখে দেবো 125। আবার এই খালি ঘরে কত হবে? এই খালি ঘরে হবে হচ্ছে এই 125-এর সঙ্গে আমরা কিন্তু আবারও 5কে গুণ করব, তাই না? তাহলে দেখো 125-এর সঙ্গে যদি আমরা আবারও 125-এর সঙ্গে যদি আমরা আবারও 5কে গুণ করি, দেখো 5 এবং 5কে গুণ করলে হয় 5 5 25, এই 25-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 2, তাই না? এই 2 কিন্তু আমাদের হাতে থেকে যায়। আচ্ছা, এবারে 5-এর সঙ্গে আমরা এবারে 2কে গুণ করব, 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 গুণ 10, 10-এর সঙ্গে এই যে হাতে 2 ছিল, এই 2কে আমাদের যোগ করতে হবে, তাই না? 10 এবং এই 2 মিলে হয়ে যায় 11 12, তাই না? তাহলে আমরা পাচ্ছি কিন্তু এবারে 12, এই 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের কিন্তু এবারে 1, তাই না? এই 1টাকে আমরা এবারে হাতে রেখে দিলাম। এবারে দেখো 5-এর সঙ্গে যদি আমরা এই 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 5 1 5, এই যে 5 1 5 পাচ্ছি, এই 5-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল আরও 1, তাই না? তাহলে এই 5-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 6, তাহলে আমরা পাচ্ছি এখানে মোট 625। আচ্ছা, যেহেতু 625 পাচ্ছি, তাহলে আমরা কিন্তু এই জায়গাতে লিখে দেবো 625, ঠিক আছে? তাহলে কিন্তু এটিকে আমাদের সম্পন্ন করা হয়ে গেল। তা আমরা এখানে নিয়মের জায়গাতে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে আগের সংখ্যা, এই আগের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে কত? 5কে, 5 গুণ করেছি, তাহলে লিখবো হচ্ছে আগের সংখ্যা, আমরা লিখবো হচ্ছে আগের সংখ্যা গুণ হচ্ছে 5, ঠিক আছে? এটি কিন্তু আমাদের নিয়ম। আচ্ছা, এবার যদি তার পরবর্তী অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা এর পরবর্তী অর্থাৎ 4 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে প্রথমে 3, তারপর হয়ে গেল 12, তারপর হয়ে গেল 48, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা অঙ্কেই কিন্তু গুণের নিয়মটা মিলছে, তাই না? তাহলে আমরা এবারে একটু গুণটাকে আগে দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো 3 থেকে যেহেতু 12 কিন্তু বড়, তার মানে কিন্তু আমরা যদি যোগ করলে বড় হয় এবং গুণ করলে বড় হয়, তাহলে আমরা এবারে একটু গুণের নিয়মটা একটু দেখি। 3-এর সঙ্গে কতকে গুণ করলে বড় হয়? আমরা জানি 3 1 3, 3 2 6, 3 3 9, 4 12, অর্থাৎ 3-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 12, গুণ করতে হবে কতকে? 4কে। আচ্ছা, তাহলে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, দেখি আমাদের এই প্যাটার্নটি মেলে কিনা। দেখো 3-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 12, এই যে সেই 12 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার 12-র সঙ্গে 4কে গুণ করলে হয় 4 12 48, দেখো এই যে কিন্তু সে 48 দেখতে পাচ্ছে। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এই নিয়মটি হচ্ছে কি, এই প্রথম সংখ্যার সঙ্গে বা আগের সংখ্যার সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে এই নিয়মটি আমরা শুরুতে আগে লিখে নিই। আমরা লিখতে পারি হচ্ছে কি আগের সংখ্যা গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে 4, তাই না? অর্থাৎ 4 4 করে কিন্তু গুণ করতে হবে। তাহলে দেখো তার মানে কিন্তু 48-এর সঙ্গে আমরা 4কে গুণ করব, 48 এবং 4কে গুণ করলে কত হয়? দেখো আমরা যদি এখানে একটু গুণটা করি, 48-এর সঙ্গে যদি আমরা 4টাকে গুণ করি, 4 এবং 8কে প্রথমে গুণ করব, তারপরে 4-এর সঙ্গে 4কে গুণ করব, 4 এবং 8কে গুণ করলে হয় 4 8 32, আমরা জানি 4 8 হয় 32, তাই না? 32-এর আমরা যদি এই 2কে লিখে হচ্ছে এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3, তাই না? এটিকে আমরা হাতে রেখে দিলাম। এবারে 4-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 4 16, 16-র সঙ্গে যদি আমরা এই 3কে যোগ করে দিই, 16 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 19, 16 17 18 19, তাই না? তাহলে এই পুরো 19টাকে আমরা এই জায়গাতে লিখে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 192, তাই না? তার মানে আমাদের এই জায়গাতে এই ঘরে হবে হচ্ছে 192। এবারে এই যে 192 পাচ্ছি, এর সঙ্গেও কিন্তু আমাদের আরও 4কে গুণ করে এই জায়গাতে লিখতে হবে, তাই না? তাহলে 192-এর সঙ্গে দেখো 192-এর সঙ্গে যদি আমরা আরও 4কে গুণ করে দিই, তাহলে 4 দ্বারা প্রথমে 2কে গুণ করব, তারপরে 4 দ্বারা 9কে এবং তারপরে 4 দ্বারা 1কে, তাই না? আচ্ছা, 4 দ্বারা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে আমরা গুণ করব। 4 দ্বারা প্রথমে 2কে গুণ করলে হয় 4 2 8, লিখে দিলাম 8। এবারে 4 দ্বারা 9কে গুণ করলে হয় 4 9 36, দেখো এই 36-এর 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3, এই 3টাকে আমরা এবারে হাতে রেখে দিলাম। এবারে এই 4-এর সঙ্গে যদি 1কে গুণ করি আমরা, তাহলে হয় হচ্ছে 4 1 4, এই 4 1 4 পাচ্ছি, 4-এর সঙ্গে যদি হাতের এই 3কে আমরা যোগ করে দিই, 4 এবং 3 মিলে কত হয়? 4 5 6 7, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 7, এখানে লিখে দিলাম 7। তাহলে আমাদের মোট হয়ে গেল 700, কত? 700 কিন্তু হয়ে যায় 68, তাহলে এই 768কে লিখে দেবো এই জায়গাতে 768। আচ্ছা, তাহলে এই প্যাটার্নটিও আমাদের সম্পন্ন করা হয়ে গেল। এবারে যদি আমরা সর্বশেষ যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি,
5 নম্বরে দেখো এটি কি আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে 10, তারপরে কিন্তু 100। তাহলে এটিও কিন্তু আমাদের গুণের নিয়মেই কিন্তু হবে, ঠিক আছে। আমরা যদি প্রথমে গুণের নিয়মটাকে একটু লক্ষ্য করি, দেখো তোমরা কিন্তু যোগের নিয়মটাও লক্ষ্য করে দেখতে পারো। যদি যোগের সঙ্গে তোমাদের না মেলে তখন তোমরা গুণের নিয়মটি দেখতে পারো। আমরা একটু গুণের নিয়মটা এবার আগে দেখি। হ্যাঁ, আমরা দেখবো 1 এর সঙ্গে কতকে গুণ করলে 10 হয়। আমরা জানি 1 এর সঙ্গে কিন্তু 10কে গুণ করলেই হয় 10। তাই না, অর্থাৎ আমরা যদি 1 এর সঙ্গে গুণ করি 10কে, তাহলে কিন্তু হয়ে যাবে 10 1 10। তাই না, আবার 10-এর সঙ্গে 10কে গুণ করলে দেখি এটি হয় কিনা। 10-এর সঙ্গে 10কে গুণ করলে হয় 10 10-এ 100। আচ্ছা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি কি এটি নিয়ম হচ্ছে কি আগের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে 10 করে, তাই না। তাহলে আমরা এই নিয়মের জায়গাতে লিখবো হচ্ছে আগের সংখ্যা গুণ হচ্ছে 10, ঠিক আছে। তাহলে দেখো এই প্রথম সংখ্যার সঙ্গে 10কে গুণ করলে হয় 10 1 10, এই যে দেখতে পাচ্ছি 10। 10-এর সঙ্গে আরও 10কে গুণ করলে হয় 10 10-এ 100, এখানে দেখতে পাচ্ছি 100। অর্থাৎ এবারে 100-র সঙ্গে কিন্তু আমাদের 10কে গুণ করতে হবে। তাহলে 100-র সঙ্গে 10কে গুণ করলে হবে 10 100 মিলে 1000, ঠিক আছে। তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো, আমি তোমাদেরকে গুণটি করে দেখাচ্ছি না। এখানে হবে হচ্ছে 1000। এবারে 1000-এর সঙ্গে আবারও যদি 10কে গুণ করি তাহলে হবে হচ্ছে 1000 গুণ 10-এ হবে হচ্ছে 10,000, ঠিক আছে। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে 10,000, ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটিও কিন্তু আমাদের সম্পন্ন করা হয়ে গেল। আশা করি তো তোমরা সকলে খুবই সহজেই এটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো 3 2 7 3 2 7 3, এরপরে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এই খালি ঘরের আমাদের বলা হয়েছে প্যাটার্নটির খালি ঘরে কত বসবে। দেখো এটি কিন্তু আরেকটু নতুন নিয়ম। দেখো যদি আমরা লক্ষ্য করি এই সংখ্যা থেকে কিন্তু এই সংখ্যাটি ছোট হয়ে গেছে, তাই না। অর্থাৎ 3 থেকে কিন্তু 1 কমে গেলে হয়ে যায় হচ্ছে 2। তাহলে আমরা যদি 1 1 করে কমাই দেখি মেলে কিনা। আবার 2 থেকেও 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে তো হবে 1। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি কত, এইখানে কিন্তু রয়েছে 7, মানে আবার কিন্তু হঠাৎ করে বড় হয়ে গেল। আবার দেখো 7 থেকে কিন্তু আবার হঠাৎ করে ছোট হয়ে গেল। আবার এই যে 3 হয়েছে, 3 থেকে আবার বড় হয়ে গেল, আবার আবার ছোট হয়ে গেল, তাই না, আবার বড় হয়ে গেল। তাহলে এই প্যাটার্নটা আমরা কীভাবে করে বুঝবো? এটিও যদি তোমরা একটু মাথা ঘাটাও তাহলে কিন্তু খুবই সহজেই বুঝতে পারবে। দেখো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কত, 3, একদম শুরুতে ছিল কিন্তু এই 3, 3-এর পরে হয়ে গেল 2, 2-এর পরে হয়ে গেল 7, এই 7-এর পরে কিন্তু আবারও এই 3কে আমরা দেখতে পাচ্ছি। দেখো এই 3কেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না। তাহলে 3-এর পরে এখানে ছিল কত, 2, তাহলে এই 3-এর পরে কি এই যে সেই 2কে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে কিন্তু আবার সেই 2 দেখতে পাচ্ছি। আবার 2-এর পরে ছিল কত, 7, এই দেখো এখানে কি 2-এর পরে 7 দেখতে পাচ্ছ, এই যে কিন্তু সেই 7, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম এই যে 3 2 7, এটিকেই কিন্তু বারবার এখানে লেখা হয়েছে। দেখো 3 2 7, আবারও দেখো 3 2 7, তাহলে আবারও কি হবে 3 2 7, আবারও কি হবে 3 2 7, ঠিক আছে। অর্থাৎ এই 3 2 7কে কিন্তু আমরা বারবার লিখবো, ঠিক আছে। তাহলে এবার দেখো এই খালি ঘরগুলো যদি পূরণ করি, 3 2 7, তাহলে আবারও হবে 3 2 7, তাহলে আবারও হবে 3, এখানে হবে কত 2, এই যে 2, এরপরে রয়েছে 7, দেখো 3 2 7, তাহলে এবারে কত হবে, আবারও সেই 3 3 2, এখানে হবে কত 7। আচ্ছা, তাহলে দেখো বারবার কিন্তু আমাদের এটিকে লেখা হয়ে গেল, তাই না। 3 2 7 3 2 7 3 2 7 3 2 7 হলো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটিকেও খুবই সহজেই পূরণ করে ফেললাম। এবারে দেখো এই ছেলে শিশুটি কি বলেছে, এই প্যাটার্নটি আবার অন্যরকম। আচ্ছা, আমরা তো বুঝতেই পেরেছি কেমন, তাই না। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটি রয়েছে সে বলেছে, আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি 3 2 7, এই অঙ্ক 3টি বারবার ফিরে এসেছে। আচ্ছা, অর্থাৎ আমরা যেটি বুঝতে পেরেছি সেই মেয়ে শিশুটি কিন্তু সেই একই কথাটিই বলেছে, তাই না। অর্থাৎ প্যাটার্নটি হবে 3 2 7 3 2 7 3 2 7 3 2 7, তাই না। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এই একই রকম প্যাটার্ন কিন্তু আমাদের নিচে দেওয়া রয়েছে। দেখো 5 নম্বর বলা হয়েছে, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে এবার এগুলোকে যদি একটু সম্পন্ন করি, দেখো এখানে প্রথমে রয়েছে 1, তারপরে কিন্তু এখানে হয়ে গেল 3, মানে একটু বড় সংখ্যা হয়ে গেল। তারপরে 3-এর পরে হয়ে গেল 5, এটি কিন্তু আরও বড় হয়ে গেল। এবারে 5-এর পরে হয়ে গেল কিন্তু আবার ছোট। দেখো এই ছোটোর পরে আবার বড় হয়ে গেল, আবার বড় হয়ে গেল, আবার এখানে এসে ছোট হয়ে গেল। তাহলে এটিকে আমরা কীভাবে করে ধরতে পারি যে এটি কোন নিয়মে হয়েছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এই 1 রয়েছে, 1-এর পরে ছিল কিন্তু 3, 3-এর পরে রয়েছে 5, আবার সেই 5-এর পরে কিন্তু সেই 1 হয়ে গেল, এই যে সেই 1 কিন্তু হয়ে গেল। তাহলে 1-এর পরে এখানে ছিল 3, এখানেও কিন্তু দেখো 1-এর পরে সেই 3 রয়েছে, 3-এর পরে ছিল 5, এখানে 3-এর পরে কিন্তু সেই 5 রয়েছে, তাই না। তাহলে আমরা এখানে কি নিয়মটা বুঝতে পারি, আমরা কিন্তু বুঝতে পারি এই যে 3টি অঙ্ক 1 3 5 1 3 5, এই 3টিকে কিন্তু বারবার এখানে লেখা হয়েছে। দেখো 1 3 5, আবারও লেখা হয়েছে 1
3 5। তাহলে এবারও আমরা লিখব 1, এখানে লিখব হচ্ছে 3, এখানে লিখব 5, তাই না? অর্থাৎ এই 3টে অঙ্ককেই কিন্তু আমাদের বারবার লেখা হয়েছে। আচ্ছা, এবার 2 নম্বর বলা হয়েছে 4 5 7। এখানেও দেখতে পাচ্ছি 4 5 7, তার মানে এই 3টে অঙ্ককে কিন্তু বারবার লেখা হয়েছে 4 5 7। তাহলে আবার আমরা লিখব 4 5 7, তাহলে আবারও লিখব 4 5, এখানে লিখব কত? হ্যাঁ 7, আমরা এখানে লিখে দিলাম 7। তাহলে এইভাবে করে কিন্তু এই প্যাটার্নগুলো আমরা পূরণ করতে পারি। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।